তো আজকে আমরা দেখব কিভাবে আপনি আইকন অ্যাপসের মাধ্যমে খুব সহজে অচেনা ব্যক্তির যে নাম্বারটা ব্যবহার করে কিন্তু আপনি তার হোয়াটসঅ্যাপ, ইমো অথবা ফেসবুক আইডি সহ দেখতে পারবেন এবং তার ছবি সহ। তো সেই জন্য আপনাকে যে কাজটি করতে হবে, প্লে স্টোর থেকে আপনাকে আইকন লিখে এই নাম্বার আপনার এই অ্যাপসটাকে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর আপনি কীভাবে এটাকে ওপেন করবেন সেটা এখন সম্পূর্ণ ক্লিয়ারলিভাবে দেখিয়ে দেবো। দেখেন এই অ্যাপসটিতে আমি ঢোকার পরে এখানে লেখা আছে ওয়েলকাম টু আইকন, ঠিক আছে। তো এখানে আপনি গেট স্টার্টেড এখানে এটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লেখা আছে কন্টিনিউ, দেন এখানে কন্টিনিউতে সিলেক্ট করে দিবেন। কন্টিনিউতে দেওয়ার পরে এখানে আপনার যদি ফোন নাম্বার থাকে সেক্ষেত্রে ফোন নাম্বারটা এখানে শো করবে। তো এখানে আপনি কন্টিনিউ করে নেবেন। কন্টিনিউ করার পর এখানে লেখা আছে দেখেন উপরে পারমিশন, ফোন পারমিশন। অতএব আপনার প্রথমে এটাকে যদি ঢুকতে হয় তাহলে আপনার ফোনের পারমিশন লাগবে। তো এখানে এটি ক্লিক করে দেওয়ার পরে এখানে আইকন সিলেক্ট করে দিবেন, তারপর এখানে কন্টিনিউতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে আবারও আপনার ফোনের যে পারমিশন এটা মূলত আমাদের পুরোপুরি দেওয়া নেই, তো আপনার ফোনের পারমিশনটা মূলত লাগবে, সেই জন্য কন্টিনিউতে ক্লিক করবেন এবং ফোনের পারমিশনটা এখান থেকে নিয়ে নেবেন। দেখেন এখান থেকে কিন্তু আমি মূলত আমার ফোনের যে পারমিশনটা এখান থেকে আমি নিয়ে দেব। নেওয়ার পরে নিচে দেখেন কন্টিনিউ, দেন এখানে এটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আবার আপনার যে ফোন নাম্বারটা এটা চাচ্ছে। তো তার আগে বলে রেখে উপরে কিন্তু অনেক সময় অনেকের কান্ট্রি কিন্তু অর্ডারটা থাকতে পারে, সেক্ষেত্রে আপনি বাংলাদেশ হলে বাংলাদেশ সিলেক্ট করবেন। তারপরে আপনার নাম্বারটা দেওয়ার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন এখানে পারমিশন কিন্তু 1 নম্বরে আমার উপরে কিন্তু এটা ক্লিয়ার, তারপর 2 নম্বরে ভেরিফিকেশন এটা চাবে। তো আমাদের নাম্বার যে নাম্বারটা দেবো এই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবো। দেখেন এখানে কিন্তু আমার যে কোডটা আসছে কোডটা কিন্তু অটোমেটিকভাবে আমাদের এখানে বসে গিয়েছে। তো এখন এখানে একটা অ্যাড আসবে, তো অ্যাডটা আমরা মূলত কয়েক সেকেন্ডের জন্য একটু ওয়েট করি। তো ভিউয়ার্স এই অ্যাডটা আমরা কিছুক্ষণের জন্য ওয়েট করলাম। দেখেন এখানে কিন্তু 2টা স্টেপ আমাদের হয়ে গিয়েছে, ভেরিফিকেশন করা হয়ে গিয়েছে, পারমিশন নেওয়া হয়ে গেছে। তো এখন এখানে যে কাজটি আমাদের করতে হবে, এখানে আমাদের ডিটেলস দেখেন এখানে ডিটেলস এখানে আমাদের এটা এখন সম্পূর্ণভাবে ক্লিয়ার করব। তো ডিটেলসটার জন্য এখানে যে কাজটি করতে হবে, এখানে দেখেন এখানে আপনি যে কোনো নাম্বার যদি দিয়ে দেন এখানে কিন্তু আমার এটা লগ ইন হয়ে গেছে, মানে এটা আমার কিন্তু কমপ্লিটলি এটা খোলা হয়ে গিয়েছে। তো এখান থেকে এখন যে কাজটি করবেন, আপনি একটি নাম্বার উঠিয়ে এখান থেকে চেক করে নিতে পারেন যে এটা সম্পূর্ণ ক্লিয়ারভাবে হয়েছে কিনা। তো আমি এখান থেকে আমার একটা নাম্বার উঠাইলাম, এই দেখেন উঠাইলাম 01790292973 যেমন এই নাম্বারটা উঠানোর পরে দেখেন উপরে একটি সার্চ অপশন আছে, মাঝখানে কিন্তু উপরে সার্চ অপশন আছে, দেন এখানে এটি ক্লিক করে দিবেন। ভিউয়ার্স দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার যে ফেসবুক, তারপরে হোয়াটসঅ্যাপ, দেখেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, তারপরে কন্ট্যাক্ট লিস্ট সব কিছু কিন্তু এখান থেকে আসছে। আমি যেই নাম্বারে দেখেন এখানে লেখা আছে আসলাম, এই যে এখান থেকে যেই ব্যক্তির আমি নাম্বারটা উঠেছি এটা তার নাম কিন্তু আসলাম। দেখেন এখানে আপনার নাম কিন্তু তার পরিচয় সহ দেখতে পারবেন। এবার আমি অন্য একটি নাম্বার যদি এখান থেকে উঠিয়ে দেখাই সেক্ষেত্রে কিন্তু সেটাও চলে আসবে। তো আপনার অচেনা ব্যক্তি যে কারো নাম্বার এখান থেকে যদি আপনি এভাবে দেখতে চান খুব সহজেই কিন্তু দেখতে পারবেন, তার নাম পরিচয় সহ, এবং আপনি তার ফেসবুক আইডি চালায় কিনা এগুলো কিন্তু আপনি দেখতে পারবেন। দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে। এই নাম্বারটা কার, মূলত তার নাম হলো আলামিন। তো এখান থেকে যদি আপনি ফেসবুক ক্লিক করেন সেক্ষেত্রে দেখতে পারবেন যে সে ফেসবুক চালায় কিনা। তো ভিউয়ার্স এভাবে কিন্তু আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে অচেনা ব্যক্তির যে নাম পরিচয় এগুলো কিন্তু সব কিছু আপনি জানতে পারবেন। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন। আপনারা যদি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু অবশ্যই অনেক কিছু বুঝতে পারবেন। লাস্টে আপনাদেরকে কিছু ভালো প্রসেস আমি দেখিয়ে দেব। তো দেখেন এখান থেকে আরও নাম্বার আছে যেগুলো আপনি এখান থেকে উঠিয়ে তারপরে সার্চ অপশনে সার্চ করে কিন্তু আপনি তাদের নাম এবং ফেসবুক আইডি খুব সহজেই কিন্তু দেখতে পারবেন। তো ভিডিওর শেষে আমি মূলত দেখিয়ে দেবো যে আপনি কীভাবে একটা নাম্বার দিয়ে তার পরিচয় সহ হোয়াটসঅ্যাপ এবং আপনার ফেসবুক আইডি দুটো কিন্তু আপনি ঢুকতে পারবেন তার প্রোফাইলে। তো এখন আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে দেখেন ক্যান ইউ ফাইন্ড মোহাম্মদ, ঠিক আছে, মানে যার আমি যেই নাম্বারটা দিয়েছি তার নাম সহ কিন্তু এখানে ছবি আসে, অনেক ক্ষেত্রে কিন্তু ছবিও চলে আসে যদি আপনার এখান থেকে নামের সাথে কিন্তু ছবি অ্যাডজাস্ট হয়ে যায়। তো এখান থেকে আপনি যে কোনো নাম্বার এভাবে উঠাতে পারেন। ওঠানোর পরে নিচে সার্চ লেখা আছে, সার্চ যদি ক্লিক করেন
সেক্ষেত্রে কিন্তু আপনার সকল ডিটেলস কিন্তু চলে আসবে। এই দেখেন আমি মূলত এখান থেকে তো অনেক সময় দেখা গেছে আপনারা যদি এই অ্যাড এরকম চলে আসে, সেক্ষেত্রে 2-1 সেকেন্ড অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে কিন্তু আপনার এই দেখেন এটা লোডিং হচ্ছে। তো যে কোনো নাম্বারে আপনি দিয়ে থাকেন না কেন, সব নাম্বারে কিন্তু ফুলফিলভাবে এখানে আপনার চলে আসবে। দেখেন এখানে যে নাম্বারটা দিয়েছি নাম হলো মিমি হোটেল, ঠিক আছে। এই দেখেন এখানে কিন্তু সে ফেসবুক ইউজার আছে, ইউজ করে কিনা এটা কিন্তু এখান থেকে দেখাইতেছে না, কিন্তু সে ফেসবুক এটা ইউজ করে না। তো সেই জন্য মূলত আমাদের ফেসবুক এটা আসে নাই। তো এভাবে কিন্তু আপনি খুব সহজে আপনার হাতে থেকে স্মার্টফোনটি দিয়ে আপনি আইকন অ্যাপসটি ব্যবহার করে তার নাম পরিচয় কিন্তু সব কিছু জানতে পারেন। সে ফেসবুক চালায় কি চালায় না এগুলো কিন্তু আপনি জানতে পারবেন। এই দেখেন আপনার যে মিমি নামক যেটা আমি সেট করেছিলাম সেটা কিন্তু এখানে চলে আসছে। দেখেন ছবি সহকারে কিন্তু চলে আসে, বিভিন্ন পিকচার সহকারে কিন্তু এখানে চলে আসে। তো দেখেন এখানে উপরে যদি আপনি হোয়াটসঅ্যাপ, এটা সে কিন্তু হোয়াটসঅ্যাপ ইউজ করে, আপনি যদি হোয়াটসঅ্যাপে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার তার হোয়াটসঅ্যাপের আইডি সহ কিন্তু এখানে আপনার চলে আসবে। তো এভাবে আপনার হাতে থেকে স্মার্টফোনটি দিয়ে আইডেন্টিটি নাম্বার, দেখেন আইডেন্টিটি অ্যান্ড নাম্বার, মানে আপনার নাম্বারটা কিন্তু আইডেন্টিটি করে ভেরিফাই করে খুব সহজেই কিন্তু আপনার তার নাম পরিচয় সহজে কিন্তু দেখতে পারবেন। এভাবে আপনি যত খুশি ততবার কিন্তু আপনার যে কোনো নাম্বার, আপনার ফোনে থেকে যে কোনো নাম্বারটি দিয়ে, অচেনা যে কোনো নাম্বার দিয়ে আপনি খুব সহজে কিন্তু তার পরিচয় জানতে পারবেন এভাবে। তো সবশেষে আমরা যে বিষয়টা বলবো, অনেকে আমরা জানি না যে আইকন ছাড়া কিন্তু অন্য একটি অ্যাপস আছে, ড্রো কালার দিয়ে কিন্তু আমরা অনেক সময় এই কাজটি করে থাকি।